তখন শুরু হয়েছিল ৳১০, তারপরে ৳১২, ৳১৫ এরকম করতে, করতে আজকের যে অবস্থানটা হয়ে গেছে ৳২০০। তারা অনেক টাকা পয়সাও এখানে সংরক্ষণ রেখে দেয়। হুমায়ুন ফরিদী, পীযূষ বন্দ্যোপাধ্যায়, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, নাট্যাচার্য সেলিম আল-দীন, আফসার আহমেদ, এরকম অনেক। তো এই ধরনের মানুষগুলো এখানে ব্যক্তিত্ব সম্পন্নগুলো এসেছে, থেকেছে। রাজনৈতিক তারকাও যদি বলেন, স্বাধীনতা পূর্ব এখানে একটা সময় ছাপরা ছিল, মানে ছাপরা বলতে এইটা যেটাকে বারান্দা বলি আরকি। আর এই জায়গাটা একদম, একদম ফাঁকা ছিল। এটা ছিল আওয়ামী লীগ অফিস ছিল। যে এই জায়গাটা থেকেই স্বাধীনতা আর পতাকা উঠেছিল এবং অনেক জানা অজানা আ রাজনৈতিক ব্যক্তিত্ব তারা এসেছিলেন। তারপরে তো রাজনৈতিক বিভাজন হয়ে গেল। সূত্রটা ওখানেই। এটা আ শুরু হয়েছিল, এটা তো আবাসিক হিসাবে গড়ে ওঠে নাই। এটা মার্কেট হয়েছিল গাইবান্ধার বাবা করেছিল। তো এটা না চলার কারণে এখানেই বাবা আ শুরু করেন হচ্ছে আবাসিক। তাও ৪০ বছর। তখন শুরু হয়েছিল ৳১০, তারপরে ৳১২, ৳১৫ এরকম করতে, করতে আজকের যে অবস্থানটা হয়ে গেছে সেটা হলো যে যদি বলি ৳২০০। তো সাধারণ মানুষের জন্য এটা একটা মানে ভালো পরিবেশ এবং এখানে যারা অবস্থান করেন তারা খুব নিম্ন থেকে উচ্চ পর্যায়ের মানুষ এখানে থাকেন। কারণটা হচ্ছে যে এইখানে অল্প পয়সায় থেকে অনেক সময় ব্যবসা-বাণিজ্যে যারা আসেন তারা অনেক টাকা পয়সাও এখানে সংরক্ষণ রেখে দেয় বিশ্বস্ত সূত্র থেকে। যে যারা যাবে, যাওয়ার সময় নিয়ে যাবে এবং অনেক সময় দেখা যাচ্ছে যারা একটা সময় ছিল তারা এখন অনেক বড়। তারা হয়তো এইখানে থাকছে না, অন্য কোথাও থাকছেন। কিন্তু তার অর্থনৈতিক যে সুরক্ষা সেটা কিন্তু এখনো আমাদেরকে রেখে যায় যে যাবার সময় নিয়ে যাবে। এই যে একটা বিশ্বস্ততা, অল্প স্বল্প মূল্যে বা সাশ্রয়ী মূল্যে একটু ভালো অবস্থান। হাসি, কান্না, দুঃখ, কষ্ট নিয়ে যেমন জীবন, তো এইরকম নানাবিধ মানুষ এখানে আসেন। যদি বলি আনন্দের আছে। আনন্দের আছে এইরকম যেমন একটা সে ভদ্রলোক চরের, উনি ইউপি মেম্বার ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে গেলেন। আমার বাবা তখন বেঁচে। তো অসুস্থ হয়ে গেলেন। তা আমাকে বললেন যে এটার দেখভাল করার জন্য। সেদিন আমি এখানে অবস্থান করি। তো ডাক্তারের কাছে নিয়ে গেলাম সে গভীর রাত্রে। ওনাকে বলল যে এই মুহূর্তে ওনাকে ইনজেকশন দিতে হবে। কিন্তু ইনজেকশন কোন রকমভাবেই উনি নিতে প্রস্তুত না। ও বলে আমাকে মারেন, কাটেন কোনো এনে সে চিৎকার, বিদার চিৎকার যখন এটা বলল। মানে পুরো বর্ডাররা একটা অস্বস্তি। পরে তাকে ধরে বলে এমনভাবে দেওয়া হলো, হ্যাঁ? যেটা সেটাতে এখনো সেই স্মৃতিতে আছে। ধরেন বন্যার ৮৮ থেকে আরম্ভ করে অনেক যাত্রীরা যখন এখানে আসে কোনোখানে যেতে পারে নাই, আ অভাব-অনটনে তাদেরও এখানে অ্যা জায়গা দেওয়া হয়েছে। হয় এখনো হয়। যদি আমরা জানি যে তাদের কোনো টাকা পয়সা নেই, এটা হয়। তারপরে ধরেন মুক্তিযোদ্ধা। কখনো এরকম হলে এটা আমরা এই জায়গাগুলো শিল্প, সংস্কৃতি, সাহিত্যের মানুষগুলো আসলে একটু ছাড় দেই। সেটা প্রকাশ্যে না। হয়তো এটা হবে। সোহাগ বলব এটা আমার বাবারই দেয়া। আমাদের নিজেদের মধ্যে এই নামটা কারো নেই। আমার মনে হয় যে মানুষের ভালো লাগা থেকেই এটা এসছে। যে মানে জায়গাটাই বোধহয় সোহাগের। ব্যাপারটা এরকম ভালোবাসার জায়গা। এবং সাংবাদিক আড্ডা হয়, সাহিত্যের আড্ডা হয়, সংস্কৃতির আড্ডা হয়। আড্ডাটা কোথায় আড্ডা হয়? জায়গাটা ওরকম হয়তো ওই পরিসরটা নাই। একতলা ছাদ আছে, ছাদে একটু সিঁড়িটা নিয়ে বসে হয়। আমার মনে হয় এই কারণেও ও হতে পারে আরকি যে পার্থক্যটা মিলিয়ে নেয়। জানি না কতদিন এই আড্ডাটা হবে, হ্যাঁ? কারণ হয়তো সংস্কার হলে ভবিষ্যতে যদি হয় তাহলে ভিন্ন হবে, হ্যাঁ? নানান ইয়েতে যে যখন আছে। তো ভালো লাগার একটা জায়গা এই ধন্যবাদ।